তো শুনছিলাম না ভালো তৃণমূল, ভালো তৃণমূল হয় না। তৃণমূল খুনি, তৃণমূল চোর, তৃণমূল কোনোদিনই ভালো হয় না। ভালো সংজ্ঞাটা কি আমাকে যদি কেউ বলে দেয় তাহলে আমার জায়গায় তাকে যেতে হবে, সেই পরিস্থিতিটা বুঝতে হবে তাকে। 4 মাস পর ভাইয়ের সেই দেহটা আমরা দেখতে পারিনি। আপনাদেরই পুলিশ, মানে তখনকার পুলিশ, তখন এই শ্মশান থেকে না পালিয়ে যাচ্ছিল। আপনাদের ক্যামেরাম্যানরাও ছিলেন, তারাও থাকতে পারিনি। কেন? ওই পচা গন্ধ। আমরা আমার ভাইকে পাইনি। পচা মাংস, পোকা পড়ে যাওয়া, পোকা বিল করছে, সেই মাংসটাকে নিয়ে আমরা জ্বালিয়েছিলাম। আমি আমার মা দীর্ঘ 4 মাস আমরা একবেলা খেতাম। কেন? আমাদের ধর্মমতে তো ভাই মারা গেছে কিন্তু দেহ তো সৎকার হয়নি, আমরা একবেলা করে আলু সেদ্ধ ভাত খেতাম। আর বিচারের আশায় আজকে 5টা বছর আমরা লড়ে গেছি। তারপরেও নতুন সরকার হয়েছে, কিন্তু এখনো এই পুলিশের বিরুদ্ধে, নতুন সরকারের বিরুদ্ধে হাইকোর্টে গিয়ে আমরা রিট করতে হয়। আর কত লড়বো আমরা? মুখ্যমন্ত্রী কি শুনতে পাচ্ছেন আমাদের কথাটা? আর কতটা লড়বো? আজকে আমি রিট করে শুধু এই অর্ডারটাই পেলাম যে রিপোর্টটা দেবে। কি রিপোর্ট নিয়ে কি হবে? স্বপন সমাদ্দার, পরেশ পাল্লা কবে অ্যারেস্ট হবে? কবে এই গুন্ডাগুলো জেলে যাবে? কবে ভালো খারাপের তৃণমূলের বিচার আমাদের দেবে, দেখাবে যে এইটা ভালো এইটা খারাপ? তাহলে খারাপ তৃণমূল জেলে নেই কেন? আমরাও বিচার চাই। আমরাও চাই আমাদের ভোট পরবর্তী হিংসার মামলার ফাইল খুলুক। পুলিশ আপনারা দেখেছিলেন, যাকে জেল ঘুরে আসতে হয়েছিল, 50 দিন জেল খাটার পরে এই তৃণমূল সরকার সেই পুলিশকে সাসপেন্ড না করে এখনো কলকাতা পুলিশের ডিউটিরত আছে। কেন সাসপেন্ড নয়? কেন? এর বিরুদ্ধেও কি আমাকে হাইকোর্টে যেতে হবে? এটাই আমার মুখ্যমন্ত্রীর কাছে বার্তা। শুনুন, বিচারটা আমাদেরও দিন। ধন্যবাদ।